ওইখানে নেয় কাউরে কাজের প্রলোভন দিয়া, যেমন আমাকে নিছে 2 বছর আগে কাজের প্রলোভন দিয়া যে লিবিয়া গেলে থাকা খাওয়ার পরে 30,000 টাকা বেতন পাবো, কিন্তু আমরা বেতন সর্বোচ্চ 1,000 দিনার পাই। 1,000 দিনারে বাংলাদেশে 17,000 টাকা, ওর মাধ্যমে থাকা খাওয়া, তারপরে নিজের পকেট খরচ। লিবিয়া থেকে ডাঙ্গি দিয়েছিল, ডাঙ্গি দিয়ে সমুদ্র পথে ধরায় সেরা করে উনি আবার কোস্টগার্ডের কাছ থেকে উনি কিনে নিছিল, নিয়ে সেরা উনি বদ্ধ করে আটকে মাইজোর করে টাকা পয়সা চাইতো। লিবিয়ায় জিম্মি দশা থেকে ফেরা এই ভুক্তভোগীরা জানাচ্ছিলেন অমানবিক নির্যাতন আর অনাহারে থাকার ভয়ঙ্কর সব অভিজ্ঞতা। মানব পাচার চক্রের প্রলোভনে বিদেশে পাড়ি জমানো এমন 175 জন আজ ফিরছেন নিজ দেশে। তা আমি টাকা পয়সা দিয়ে গেলাম, 15 দিনের মধ্যে কথা কয়ে আমার গেম ঘরে আটকে রাখলে 9 মাস রাখার কথা কয়ে 9 মাস পরে হাওয়ার বোর্ডে তুলে দিলে, বোর্ড ডুইবে পরে ওখান থেকে পুলিশই ধরে তো মাফিয়াদের কাছে আমার বেঁচে দিলে, বাংলার কাছে দিলে। ওখান থেকে আবার আমি 15 লাখ টাকা দিয়ে ছুটলাম। প্রতারিতদের এই ভিড়ে ফিরেছে প্রতারক চক্রের ভয়ঙ্কর এক নাম সাখাওয়াত হোসেনও। ফেনীর এই বাসিন্দা লিবিয়ায় গড়েছিল ভয়ঙ্কর মানব পাচার চক্র। বাংলাদেশিদের আটক করে সে পরিবারগুলো থেকে আদায় করত লাখ লাখ টাকা। শুধু বাংলাদেশ থেকে ডলার করতে হয়, এটুকুই 50,000 টাকা ডলার করলে তারা নিয়ে নেয়, তারপর ওইখানে নিয়ে নির্যাতন করে টাকা আদায় করে। সকালে বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় নামেন লিবিয়ার বেনোগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দী থাকা এসব প্রবাসীরা। অভিযোগ করেন লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের দায়িত্বহীনতা নিয়েও। এর আগে চক্রের আরেক সদস্য ফখরুলকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে গোয়েন্দা সংস্থা। গত এপ্রিলে তার কাছ থেকে দেশে ফেরেন অন্তত 16 জন। এবার চক্রের অন্যতম হোতা সাখাওয়াতের ফেরার খবরে ভুক্তভোগীরা অনেকে এসেছেন বিমানবন্দরে। উনি গেমে থেকে অলরেডি 7 মাস আমার ছেলের একটা রুমে বন্দি করে রাখছে, উনি গেম দেয় নাই। গেম দেওয়ার মাধ্যমে আমি অনেক ঝামেলা হয়েছে, আমার ছেলে কান্নাকাটা করেছে, ছোটো মানুষ তো। তারপর আমার ছেলেটা আমি বলাইয়া অন্য দালাল দিয়ে নিচ্ছি, ওনারা দিবে না, অনেক কাহিনী করে আমার ছেলেটা আমি নিচ্ছি। মাফিয়া চক্রের মাধ্যমে সে আমার ধরায়া দিছে, ধরায়া দেওয়ার ফলে সে ইটালি যাওয়ার কথা বলে সে একবার আত্মগোপনে গেছে, তার লোকের মাধ্যমে সে আমার মাফিয়ার কাছে আটকায় মারপিট করছে, ছবিগুলো সব আছে। এখান থেকে নিয়ে গেছে আমাদেরকে লিবিয়াতে নিয়ে আমাদেরকে ওখানে ক্যাম্পে আটকে রাখছে অলমোস্ট 13 মাসের কাছাকাছি। ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় দেশে ফেরেন এসব বাংলাদেশি। সকালে অভিযুক্ত সাখাওয়াতকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্র্যাক কাজ করে গিয়েছিল এবং একটা পর্যায়ে লিবিয়ায় তাকে গ্রেপ্তার করা হয় এবং আজকে 175 জনের সঙ্গে তাকে যে ফেরত নিয়ে আসা হয়েছে এবং তাকে অলরেডি বিমানবন্দর থানা তাকে গ্রেপ্তার দেখিয়েছে। ভুক্তভোগীরা বলছেন প্রবাসীদের স্বপ্নকে পুঁজি করে মানব পাচারকারীরা প্রতিনিয়ত গড়ে তুলছে ভয়ঙ্কর এই ব্যবসা। দফায় দফায় প্রতারিতদের দেশে ফিরিয়ে আনা হলেও চক্রের শিকড় এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।